আপনারা জানেন গতকাল রাতে তারামন বিবি হলে ডাইনিংয়ে খাবার খেয়ে আমাদের প্রায় ১৫০ জন ১.৫ শতাধিক বোনরা আছে খাবার খেয়ে অসুস্থতা হয় এবং অনেক বোনরা আছে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত এবং সেই সাথে আমাদের যে সকল বোন অসুস্থ হয়ে হসপিটালে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা জানেন তারামন বিবি হলের ডাইনিংয়ে অব্যবস্থাপনা এবং কারণে এবং যে খাবার খাওয়ার কারণে আমার বোনেরা অসুস্থ হয়েছে এবং এই অব্যবস্থাপনার পিছনে যারা দায়ী এবং ম্যানেজিং কমিটি হল প্রবোস সহ যদি দায়িত্বে গাফিলতি থাকে আমরা তাদের দ্রুত তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাই। এবং সেই সাথে আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের ১৫০ জন ১.৫ শতাধিক বোন যখন অসুস্থ মেডিকেলে চিকিৎসার জন্য যখন চিকিৎসকরা এখানে এসে আমার বোনেরা চিকিৎসা পায়নি, যেমন এই মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক অবহেলার কারণে এবং আমাদের আজকে দেখা যাচ্ছে যারা বোনরা চিকিৎসা নিতে আসছে তারা যথাযথ চিকিৎসা পায়নি এবং কিছু চিকিৎসক তারা বাইরে দায়িত্ব ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখন আমাদের বোনেরা অসুস্থ, প্রশাসনের উচিত ছিল যে এদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং শহরে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এবং এই সকল চিকিৎসার অব্যবস্থাপনা এবং হলের ডাইনিং অব্যবস্থাপনা এবং আমার বোনেরা যে দাবি দেওয়া তারামন বিবি হল থেকে উপস্থাপন করেছে, আমরা প্রতিটা দাবির সাথে একমত জানাই জাতীয়তাবাদী ছাত্রদল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং সেই সাথে আমরা এই হল প্রভোস্ট এবং দায়িত্বরত চিকিৎসকের যদি অবহেলার কারণ থাকে তাদের আমরা প্রশাসনের কাছে দাবি দাঁড়াই দ্রুত তদন্ত সাপেক্ষ এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে আর যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে এবং প্রতিটা হলের সুযোগ সুবিধা এবং ডাইনিং ব্যবস্থা উন্নতকরণ এবং ম্যানেজিং বডি যেন দ্রুত স্বচ্ছতার মাধ্যমে তৈরি করা হয়। এবং আমরা আগামী শনিবারে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মেয়েদের ডাইনিংয়ের খাবার অব্যবস্থাপনার এবং চিকিৎসা অব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে এবং মেয়েরা আমার বোনেরা যে দাবি দেওয়া পেশ করেছেন আমরা তার সাথে স্মারকলিপি মাননীয় উপাচার্যের সাথে পেশ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।